কাফেররা জানতে পেরেছে বেলাল আসছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খালফ বেলালের 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন, বেঁধে বেলালকে বলল, বেলাল তুমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না? হযরতে বেলাল বলে, এ কাফের মনিব শুনে রাখো, আমি আল্লাহর নবীর কোরআন শুনতে যাব না। এই কথা তুমি আমাকে যত নিষেধ করবা তত আমি আল্লাহর নবীর কোরআন আরো বেশি শুনবো। শেষ পর্যন্ত হযরত বেলাল কাফেরদের কথায় কর্ণপাত করে না, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসে। এবার মক্কার কাফেররা হযরতে বেলালের 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন, 2 হাত আর 2 পা বেঁধে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া হযরতে বেলালের শরীরের মধ্যে লোহার রড দিয়া সেকা দেওয়া হয়েছে। হযরতে বেলালের শরীরের মধ্যে লোহার রড গরম করে করে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। হযরত বেলাল বলে, কাফেররা শুনে রাখো, তোমরা আমাকে মারতে মারতে শেষ করে ফেলবা, আল্লাহর নবীর কোরআন শোনা থেকে আমাকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবা না। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, হযরতে বেলালের 2 হাত 2 পা বেঁধে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে। আর পাগলা ঘোড়া উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে দৌড়ায়, আর হযরতের বেলালের শরীরের গোশতগুলো পাথরের সাথে লেগে লেগে খসে খসে পড়ে যায়। ও যুবক, আল্লাহর কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করছে, তারপরেও তারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে যায়। মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, এমন কোন নির্যাতন নাই, এমন কোন জুলুম নাই তারা আল্লাহর নবীর উপরে করে নাই। ও যুবক, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে যায়, মক্কার কাফেররা রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখে। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। শেষ পর্যন্ত তারা যখন কোন ষড়যন্ত্রে কাজ হয় না, আল্লাহর নবী কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় না, শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহ রাসূলের প্রিয় চাচা নাম আবু তালেব, নাম শুনছেন? আবু তালেব কি মুসলমান ছিলেন? হ্যাঁ, আবু তালেব মুসলমান ছিলেন না, দেখেন কাফের হয়েও কোরআনের পক্ষে ছিলেন। হ্যাঁ, আবু তালেব কাফের হয়েও কোরআনের পক্ষে ছিলেন। কিন্তু এই সমাজের ভিতরে এমনও মুসলমান আছে যারা কোরআনের কথা শুনতে পারে না। ওদের কাছে মমতাজের গান মজা লাগে, হ্যাঁ ঠিক না? ওদের কাছে গায়ে হলুদের অনুষ্ঠান মজা লাগে, ঠিক কিনা বলেন? আবু তালেব মুসলমান ছিলেন না। আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, আল্লাহর নবীকে মক্কার কাফেররা চোখ তুলে তাকানোর সাহস পায় নাই আল্লাহ রাসূলের দিকে। এবার মক্কার কাফেররা দেখে আল্লাহর পয়গম্বরকে কোনোভাবেই তারা কোরআনের দাওয়াত থেকে দূরে সরাইতে পারে না। আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? মক্কার কাফেররা কোনোভাবেই কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা চাচা আবু তালেবের কাছে আসলো, এসে বলল, ও আবু তালেব শোনো, মুহাম্মদকে বলে দিবা আজকের পর থেকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আবু লাহাব বলে, আবু তালেব, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে, আমরা কিন্তু মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। ওলীদ ইবনে মুগিরা উঠা বলে, আবু তালেব, শুধু আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করব না, আমরা মুহাম্মদকে জানে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালেব বলে, আবু লাহাব, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে আছে ততদিন পর্যন্ত মুহাম্মদের দিকে তাকাইলে চোখ উঠায়া ফেলামু। আল্লাহু আকবার। কারণ চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ রাসূলের জন্য চাচা আবু তালেব ছিলেন একটা শক্ত খুঁটি। বুঝেন নাই? চাচা আবু তালেব ছিলেন আল্লাহ রাসূলের জন্য একটা শক্ত খুঁটি। ও মুসলমান,
এবার মক্কার কাফেররা চাচা আবু তালিবকে বলে, শোনো আবু তালেব, ভাতিজা মোহাম্মদ যেহেতু এতই কোরআনের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, ভাতিজা মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, ভাতিজা আমাদের কাছে বিনিময়ে যা চাবে আমরা ভাতিজাকে তাই দিব। শুনে রাখো আবু তালেব, ভাতিজাকে বলবা যদি ভাতিজা মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। আমরা ভাতিজার কথায় উঠবো আর বসবো। তারপরে বলো ভাতিজাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। চাচা আবু তালিব বলে, আর কি প্রস্তাব আছে বলো। এবার মক্কার কাফেররা বলে, শোনো আবু তালেব, মোহাম্মদ যদি অর্থের মালিক হতে চায়, আমরা মোহাম্মদকে মক্কার সব অর্থের মালিক বানায় দিব। কত বড় লোভনীয় অফার, কত বড় লোভনীয় অফার না? মক্কার বড় বড় নেতারা আল্লাহ রসুলকে নেতা মানবে, বুঝেন নাই? যত অর্থের প্রয়োজন আল্লাহর নবীকে তারা অর্থ দিবে। শেষ পর্যন্ত মক্কার কাফেররা বলল, শোনো আবু তালেব, একজন যুবকের আকাঙ্ক্ষা থাকে সুন্দরী নারী। যদি মোহাম্মদ সুন্দরী নারী চায়, আমরা মোহাম্মদকে সুন্দরী নারীও দিব। তারপরে বলো মোহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। চাচা আবু তালেব বলে, ঠিক আছে, যাও, বের হও বাড়ি থেকে। সন্ধ্যার সময় ভাতিজা আসুক, তার সাথে আমি আলাপ করব। তোমরা যে প্রস্তাবগুলো দিয়েছো, এই প্রস্তাব নিয়ে আমি ভাতিজার সাথে আলাপ করব। মক্কার কাফেররা চলে গেল। আল্লাহর নবী রাত্রবেলা বাড়িতে আসছেন। চাচা আবু তালিব ডাক দিছে, ইয়া মুহাম্মদ তাআলাও, ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। এবার আল্লাহর পয়গম্বর চাচা আবু তালিবের কাছে যখন আসলেন, চাচা আবু তালিব বললেন, ভাতিজা তুমি যখন সকালবেলা বের হয়েছো, মক্কার বড় বড় নেতারা আমাদের বাড়িতে আসছে। আয়েশা বলছে মক্কার কাফেররা তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহর নবী শোনার পরে নবীজির চোখ লাল হয়ে গেছে, চেহারার ভিতরে রাগ ফুটে উঠেছে। চাচা আপনি বলেন কি? মক্কার কাফেররা আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলছে। আল্লাহর রাসূল রাগ করে যখন এই কথা বললেন, চাচা আবু তালিব বলে, ভাতিজা শোনো, মক্কার কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা? কয়টা? 1 নাম্বার, যদি তুমি মক্কার নেতৃত্ব চাও, তোমার হাতে মক্কার নেতৃত্ব তুলে দেওয়া হবে। 2 নম্বরে, যদি তুমি অর্থের মালিক হতে চাও, মক্কার কাফেররা তোমাকে মক্কার সব অর্থের মালিক বানায় দিবে। 3 নম্বরে, তারা তোমাকে আরেকটা প্রস্তাব দিয়ে গেছে, যদি মোহাম্মদ সুন্দরী নারী চায়, আমরা মোহাম্মদকে সুন্দরী নারী দিয়ে দিব। তারপরেও বলো মোহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন আর বললেন, চাচা মক্কার কাফেরদেরকে আপনি আগামীকাল বলে দিবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, এক হাতে যদি মোহাম্মদকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি মোহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, তারপরেও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো, শুধু কোরআনের কথা বলবো না, প্রয়োজনে এই কোরআনের জন্য আমাদের মাল দিব, জান দিব। রাজি আছেন? প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করব, ঠিক কিনা বলেন? 2024-এর 5 আগস্টে স্বৈরাচারীকে বিদায় করার জন্য 1000 যুবক জীবন দিছে। যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 1000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, যদি 10 লক্ষ যুবকের জীবন দিতে হয়, আমরা রাজি আছি। তারপরও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে?
কারণ এই কোরআন শুধু ওয়াজ করার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। কথা বলে না? এই কোরআন শুধু রমজানের তারাবি পড়ার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, মক্কার কাফেররা আপনাকে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে বলে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে বলে। আপনি মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আমরাও বলতে চাই, বাংলাদেশের সংসদ চলবে কোরআনের আইন দিয়া, মন্ত্রণালয় চলবে কোরআনের আইন দিয়া, আইন আদালত চলবে কোরআনের আইন দিয়া। ও মুসলমান, যেটা বললাম, এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনেন, আমল যদি না করেন, বাস্তবায়ন যদি না করেন, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী একা মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লাহর নবীর পক্ষে মক্কায় কেউ ছিলেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বিরুদ্ধে আল্লাহর নবী একা লড়াই করেছেন, একা লড়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একা কোরআনের কথা বলেছেন। আর আমরা আজকে 18 কোটি মুসলমান হইয়াও কোরআনের আইনের কথা বলতে পারি না। এর চাইতে মুসলমানের কাছে লজ্জার কিছু হতে পারে না। আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর রাসূলের উপরে এমন নির্যাতন করলো, অকাথ্য নির্যাতন করে আল্লাহর নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে। বুঝেন নাই? অকাথ্য নির্যাতন করে আল্লাহর নবীকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, আপনার জন্য মক্কা আর নিরাপদ না। যুবক, এবার দেখো রে বন্ধু, ভালো করে চিন্তা করো। আল্লাহর নবী আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য এবার নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, এবার নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। আপনাকে আমাকে যদি বাপ দাদার ভিটা ছাড়া করতো, আমাদের কাছে কেমন লাগতো? জোরে বলে। এই যে 20 লক্ষ রাখাইনের মুসলমান বাংলাদেশে আছে, আমরা মাঝে মাঝে ওয়াজ করার জন্য ওই চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াতে যাই। অনেক রোহিঙ্গারা আসে আমাদের ওয়াজ শোনার জন্য, অনেক রাখাইনের মুসলমান আইসা হাত ধরে কান্না কইরা দেয়। বলি, কাঁদেন কেন, কাঁদেন কেন? বলে, হুজুর, নিজের মাতৃভূমির জন্য মায়া লাগে, নিজের বাপ দাদার ভিটার জন্য মায়া লাগে। আল্লাহ রসুলকে যখন মক্কা থেকে বের করে দেয়, আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, কিভাবে থাকবে আল্লাহ নবী একা মক্কায়? দেখেন, রাস্তা দিয়ে হাঁটলে মক্কার কাফেররা আল্লাহ নবীকে গালি দেয়। আল্লাহ রসুলের হাঁটার চলার পথের মধ্যে তারা কাটা বিছায়া রাখে। আল্লাহ নবী সেজদায় গেলে নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি চাপায়া দেয়। এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেররা আল্লাহ রসুলের উপরে করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর কান্না করে, বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহ নবী বলে, বাইতুল্লাহ রে, মক্কা রে, তোকে ছেড়ে আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ। এ বাইতুল্লাহ, তোকে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু মক্কার কাফেরদের ষড়যন্ত্রের কারণে আমি মক্কায় থাকতে পারলাম না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আমি রব জানি আপনার মন খারাপ, আপনার মক্কা থেকে মদিনায় যেতে মন চায় না, কারণ মক্কা হলো আপনার বাবার দেশ, মক্কা হলো আপনার মায়ের দেশ, মক্কা হলো আপনার জন্মভূমি। নবী গো, আপনি কিছুদিনের জন্য কষ্ট করেন, মক্কা থেকে মদিনায় যান। আপনি আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যেতেছেন, এমন একটা সময় আসবে আমি আল্লাহ আপনাকে এমন সম্মানিত করব যাদের কারণে আপনি, ঠিক কিনা? যেখানে মুসলমান আছে সেখানেই শান্তি না? বাংলাদেশ হলো একটা শান্তিপ্রিয় দেশ, কিন্তু ভারতের দাদা বাবুরা গরুর মুখ খাওয়াইনারা এই বিষয়টা মানতে চায় না। ওরা বলে আমাদের বাংলাদেশ নাকি দখল করে নিয়ে যাবে, আমরা বলি আয়, ধুতি পরার সময় পাবি না, সবগুলারে কেটে দেব, হ্যাঁ সবগুলারে মুসলমানি করায় দেব, শুধু বাংলাদেশের দিকে আয়। এই দেশ তোদের বাবার দেশ না, তোদের দাদার দেশ না, এই দেশ হলো মুসলমানের দেশ। শান্তির ধর্ম ইসলাম। এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী যাচ্ছেন মদিনায় আল্লাহ তাআলার নির্দেশ পায়া। কিন্তু রাস্তায় তো ক্ষুধা লাগে, লাগে না? জার্নি করলে ক্ষুধা লাগে কি লাগে না? একেই তো মরুভূমির পথ, পাহাড়ের পথ, রৌদ্র উঠলে একেতে সূর্যের তাপ, দ্বিতীয়ত হলো মরুভূমির বালুর তাপ, ঠিক কিনা বলেন? এমন ভাবে বালুর তাপ বেড়ে গেছে, সূর্যের তাপ বেড়ে গেছে, আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকরকে বলেন, ইয়া আবা বকর আনা জাইউন জিদ্দান, আবু বকর গো, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল, আমার কাছে যত খাবার দাবার ছিল সব শেষ হয়ে গেছে, এখন তো কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, খাবার না থাকলে একটু পানি দেন। এই যুবক, আল্লাহ নবী খাবার পানি পর্যন্ত পাচ্ছেন না, দিনের জন্য কত কষ্ট করতেছেন। 3 দিন পর্যন্ত আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, আর আপনি আমি কয়দিন ক্ষুধার যন্ত্রণায় কান্না করছি। এক বেলা না খায়া থাকলে তো আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে যায় না? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন ভোর রাত্রে জনমের খাওয়া খাইয়াও জোহরের পরে একেবারে মনে হয় খারাপ থেকে পড়ে যায় না, হুইয়া পড়ে। ভালো কথা কইল, রোজা রাখছি, কথা কবি না। আর আল্লাহর নবী 3 দিন পর্যন্ত খেতে পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। ও মুসলমান, শেষ পর্যন্ত আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর, খাবার না থাকে একটু পানি দেন। পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর রাসূল আমার কাছে খাবার চাই, খাবার দিতে পারি না, পানি চাই, পানি দিতে পারি না। আবু বকরের কাছে এর চাইতে আর কষ্টের বিষয় হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলে, শত শত কিলোমিটার মরুভূমি, এখানে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? ঘর বাড়ি কোথায় পাওয়া যাবে? আবু বকর অবাক হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূলের বরকতি জবান মোবারক দিয়া এই কথা বের হওয়ার সাথে সাথে আমি দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন, দেখি আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? ঘর, মরুভূমির মধ্যে ঘর। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আবু বকর চলে, আমরা ওই বাড়িতে যাই বিশ্রাম নিব, তাদের কাছ থেকে আমরা খাবার চাইব, পানি চাইব, মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রাসূলের হাত ধরে ওই বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই বাড়ির দিকে যেতে যেতে যখন আমরা ঘরের দরজার সামনে পৌঁছালাম,
দেখি মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর দেখা যায়, ভিতর থেকে দরজা লাগানো, ভিতর থেকে। আল্লাহ রাসূল বলে, আবু বকর যান যান ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলে, ইফতাহিল বাব, এ কে আসো, ঘরের দরজা খোলো। একবার দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ নাই। চতুর্থবার ঘর থেকে মৃদু কণ্ঠে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, মিন আইনা জিনা, কোথা থেকে আসছো তোমরা, কি তোমাদের পরিচয়? জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে আসছি মদিনায় যাব। দুইজন মুসাফির মক্কা থেকে আসছি মদিনায় যাব। মক্কা থেকে আসছো মদিনায় যাবা, ভালো কথা, তাহলে আমার বাড়িতে কেন? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, রৌদ্রের এত তাপ, মরুভূমির এত তাপ, আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে। যখন সূর্যটা একটু হালকা হবে, রৌদ্রের তাপ যখন একটু কমবে, আমরা আবার যাত্রা শুরু করব। তবে এই ফাঁকে আমরা তোমার বাড়িতে আসছি তোমার মেহমান হইয়া, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও। মহিলা বলে, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ বাবা, কই থেকে খাওয়ান দিব? ঘরের অবস্থাই তো দেখো, ঘর নাই, দরজা নাই, জানলা নাই, মাটির ঘর। আমরা গরিব মানুষ, আমাদের ভাঙ্গা কুঠুরি দেখেই বুঝতে পারছো আমাদের ঘরে খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, যদি ঘরে খাবার না থাকে তাহলে একটু পানি দাও। বলে, আমাদের ঘরে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা, খাওয়াও নাই পানিও নাই। এবার মহিলা বলে, পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমরা একেবারে একটা দরিদ্র ফ্যামিলি। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ। আমরা এত গরিব, আমরা ছাগল চড়াই, বকরি চড়াই, সেখান থেকে দুধ দয়া আমরা পান করি, আর গাছ থেকে খেজুর টেজুর খাই। আর বছরে কোথাও খাবার আসতে কোথা থেকে আমরা সেটা খাই, এছাড়া আমাদের ঘরে কোনো খাবার নাই, একেবারে গরিব। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সন্ধ্যার সময় আসবে, আয়েশা বকরির থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করব, এছাড়া আমাদের ঘরে কোনো খাবার নাই। এবার আল্লাহর নবী উম্মে মাবাদের কথা শুনে দেখেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। কি বাঁধা? বকরি বোঝেন তো, যেই বকরিতে দুধ দেয়, কি দেয়? দুধওয়ালা। আল্লাহ রাসূল বলে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন। এই বকরি থেকে যদি অনুমতি দেয়, আমরা দুইজনে একটু দুধ দোয়ায়া দুইজনে পান কইরা তৃষ্ণাটা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলে, ভালো কথা বলছেন। এ উম্মে মাবাদ, বুঝলাম তোমার ঘরে খাবার নাই, পানিও নাই, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও, এই বকরি থেকে আমরা দুধ দোয়ায়া দুইজনে পান করব। উম্মে মাবাদ বলে, শোনো পথিক, বকরি থেকে দুধ দোয়ায়া খাইবা, ভালো কথা, কিন্তু বকরি যেটা বান্দা, এটা হলো একটা অসুস্থ বকরি। কি বকরি? প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? এত অসুস্থ, দুধ দেয় না, বাচ্চা দেয় না, হাঁটতে পারে না, এই কারণে আমরা ওকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাই না, ঘাস খাওয়ানোর জন্য বাড়িতে বেঁধে রাখি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা তো কোনোদিন অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইছেন? হ্যাঁ, প্রতিবন্ধী বকরি, মিয়া, হাঁটেই না, চলেই না, বাচ্চা দেয় না, আবার দুধ দিবে কোত্থেকে? উম্মে মাবাদ বলে, পথিক শোনো, তোমরা যে বকরি থেকে দুধ দোয়াইতে চাইতেছো, এই বকরি একটা অসুস্থ বকরি, দুধ দেয় না। উম্মে মাবাদকে তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমার, অনুমতি দেয় না। আল্লাহ রাসূল কয়, পারলে শুধু অনুমতিটা আনে, দুধ কেমনে দোয়াইতে হয় আমি দেখাই দিব। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ রাসূল তো হলেন রাহমাতুল লিল, যেই রাসূলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি, বরকত করে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও। মহিলা মানুষ একবার দুইবার অনুমতি, তিনবার চাওয়ার পরে রাগ করছে। কি করছে? আসলে তো রাগ করার কথা, কারণ অসুস্থ বকরি দুধ দেয় না, শুধু শুধু লাভ হবে না। আল্লাহ রসুল বলে শুধু অনুমতি আনো। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন তুমি শুধু অনুমতি দাও। এবার মহিলা মানুষ রাগ করে কয়, ঠিক আছে যাও, পারলে দুধ দোয়ায় খাও। আল্লাহর নবী বলে, আবু বকর দুধ যে দোয়ায় রাখবো, পাত্র তো লাগবে। কথা বলে না, তাদের কাছে তো আর পাত্র নাই। ও বোন কিছু মনে করো না, আতিনি দালওয়ান, একটা বালতি টালতে থাকলে কিছু দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিয়েছে। আল্লাহর নবীকে আবু বকর, এত ছোট পাত্রে হবে না, আরো বড় পাত্র লাগবে। সাইয়েদনা আবু বকর বলেন, উম্মে মাবাদ রাগ করো না বোন, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র দাও। এবার মহিলা আরো রাগ করছে, ছোট অসুস্থ বকরি আবার দুধ দেয় না, আবার কে বড় পাত্র। দেখি তো আমার বাড়িতে কে আসছে, কৌতূহল জাগে না? কে এত কথা কয়, যার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, এত বিনয়ী, এত সুন্দর করে কথা বলে, কে আসছে রে আমার বাড়িতে? এবার উম্মে মাবাদ ঘরের দরজাটা ফাঁকা করে উম্মে মাবাদ বলে, আমি যখন ঘরের উঠানের দিকে তাকাইলাম, যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমার নজর পড়ে গেল। আমি নবীর চেহারার দিকে তাকায়া রইলাম। আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন এত সুন্দর মানুষ দেখি না। উম্মে মাবাদ বলে, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহি রাব্বিল কাবা, আমি ওই রবের কাবার কসম খায়া বলি, একবার আমি নবী মুহাম্মদ যুবক মুহাম্মদের চেহারার দিকে তাকাই, আর একবার আমি রাত্রবেলা পূর্ণিমার চাঁদের কথা মনে করি, দেখি চাঁদ সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলি, ওই চাঁদের চেয়েও 1000 গুণ আল্লাহর পয়গম্বর সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আছি আর নজর ফিরাইতে পারি না। বুঝেন নাই? আরে এত সুন্দর মানুষ কি হয় নাকি? আমার বাড়িতে এত বড় মেহমান আসছে। উম্মে মাবাদ বলে, আমি শুধু তার চেহারা দেখে পাগল হয়ে যাই নাই। যুবক মোহাম্মদ আল্লাহর নবী যখন আমার বাড়িতে ঢুকছে, আমার বাড়িটা পুরো ঘ্রাণে ছড়ায় গেছে। নবীর শরীরের ঘ্রাণে পুরো বাড়ি সুবাসিত হয়ে গেছে। আল্লাহ রসুলের শরীর থেকে যে ঘাম বের হইতো, সাহাবীরা ওই ঘামগুলো আল্লাহ রসুলের শরীর থেকে সংগ্রহ করে তারা আতর হিসাবে ব্যবহার করত, সুগন্ধি হিসাবে ব্যবহার করত। উম্মে মাবাদ বলে, দেখতেছি যুবক মুহাম্মদের চেহারা থেকে ঘাম ঝরতেছে, এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় হীরামণি মুক্তার মতো কিসকিস চিকচিক করতেছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ আল্লাহ রাসূলের চেহারা দেখা কয়, এবার বকরির দুধ না পারলে জবাই করে খায়া ফেলাও। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদের দিকে তাকায় আছি, তার চুলগুলো দেখি এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, তার পা গুলো এত সুন্দর। কেন হবে না রে? এই পৃথিবীর সব সৌন্দর্য আমার কলিজার টুকরা নবীকে আল্লাহ দান করেছে। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই, ঠিক কিনা বলে? শুধু মানুষ না, মানুষ না, আল্লাহ কোনো পয়গম্বরকেও সৃষ্টি করে নাই। করছে? আমরা ছোটবেলা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে যাইতাম, দুবাই থেকে ফ্লাই হতো কায়রোর ফ্লাইট বিমানে। বাংলাদেশের বিমানে উঠলে 400 জন যাত্রী থাকলে এক একজনের এক এক চেহারা, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। বুঝলেন না? বাংলাদেশে এগুলো মিক্স বিট, এক একজনের এক এক চেহারা। আর মিশরের মানুষ যারা সৌদি ঠৌদি বিদেশে থাকেন দেখছেন, মিশরি 1000 মানুষ এক জায়গায় করবেন, সবার এক চেহারা, বডি ফিগার, হাইট, ফর্সা, লম্বা, সব এক সাইজ, সব এক সাইজ। কারণ কি জানেন? কোন তো কারণ কি? ওই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, কেমন সুন্দর, কেমন সুন্দর। পয়গম্বরের চেহারা দেখা
আজিজ মিসরির স্ত্রী জুলাইখা পাগল হয়ে গেছে, চেহারা দিকে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা পত্র লেখছে, জুলাইখার এটা কি করলি? তুই একটা বাদশার স্ত্রী হইয়া গোলামের প্রেমে পাগল হইছস, আমাদের নাক কাইটা দিছস, কান কাইটা দিছস, এটা একটা কাজ করলি নাকি? জুলাইখা কয়, তোদেরকে আমি এইভাবে জবাব দিব না, তোদেরকে আমি ফিল্ডে জবাব দিব। কিসে? ফিল্ডে, খোলা ময়দানে, আয় আমার রাজপ্রাসাদে। এবার জুলাইখার বান্ধবীরা আসছে, আসার পরে জুলাইখা কয়, যা আপেল খাও, মেহমানদারি করো। সবার হাতে আপেল দিছে আর ছুরি দিছে, খাইতে থাকো। যে গোলামের প্রেমে পাগল হইছি, ওই গোলামরে একটু পরে জেলখানা থেকে বাইর করব, দেখবা খালি এক নজর। জুলাইখার বান্ধবীরা আপেল খাইতে খাইতে পয়গম্বর ইউসুফ জেলখানা থেকে বের হইছে, এক নজর তাকায়া রইছে, আর নজর ফিরাইতে পারে না। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে কাটতে, আপেল কাটা শেষ, এবার আঙ্গুল কেটে রক্ত বেরিয়েছে, সবার আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। জুলাইখা চালাক মহিলা, এই আপেল খাইতে যায় আঙ্গুল কাটো কেন? এখন সবাই লজ্জায় পড়ে গেছে। লজ্জা পাও কেন? দিছি আপেল খাইতে, আপেল না খাইবা, আঙ্গুল কাটো কেন, রক্ত বেরিল কেন? জুলাইখার বান্ধবীরা কয়, জুলাইখা রে, তুই কোন গোলামের প্রেমে পাগল হইছস? ওই গোলাম তো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা আইছি। মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখা পয়গম্বর ইউসুফকে দেখা পাগল হয়ে গেছে। মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও আল্লাহ রাসূলের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর, এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই। আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ কাউকে দান করেন নাই। সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছে। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজা? কম খুশি নাকি বেশি খুশি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মনে আছে নাকি কই গেছিলাম? বকরি জবাই করে খায়া ফেলাও, আল্লাহ নবীকে জবাই করে খামো না, দুধ দোয়াই খামো। অসুস্থ বকরির সামনে আল্লাহ নবী যাওয়ার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু বকরি সুস্থ হয় নাই, আল্লাহ নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়, বকরি সালাম দিলা, কারণ কি? কয় সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। ও নবী গো, আমি ছিলাম অসুস্থ, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ বানায় দিছে। আল্লাহ নবী বকরিকে ডাক দেয়, আয় আয় কাছে আয়। দূরে বকরি আল্লাহ নবীর কাছে আসছে। আল্লাহ রাসূল বকরিকে জড়ায় ধরছে। এবার বকরির চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবীকে কান্দোস কেন? কয় নবী গো, আপনারা যদি না পাইতাম আমি জীবনে কোনোদিন সুস্থ হইতাম না। আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। দেখেন আমার মালিক আমাকে কত কষ্ট দেয়, খাওন দেয় না, ঘাস দেয় না, খাবার খাইতে নিয়ে যায় না। আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি আমি তোরে দোয়া করে দিয়ে গেলাম, তুই কোনোদিন, আজ থেকে আর কোনোদিন তুই অসুস্থ হবি না। এবার আল্লাহ নবী বলে, বকরি যদি অনুমতি দাও, তোমার থেকে একটু দুধ দোয়ায়া আমরা দুইজন পান করব। বকরি বলে, বলেন কি? এই কথা বলে বকরি দুই পাও দুই দিকে ছড়িয়ে দিয়েছে, বলে আপনি আমার থেকে দুধ দোয়ান। এবার আল্লাহর রাসূল বিসমিল্লাহ বইলা বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার নবীজি নিজেই বকরির দুধ দোয়াইতেছে। দেখেন আমরা এমন নবীর উম্মত, যেই নবী বকরির দুধ দোয়াইতে পারে। হ্যাঁ, যেই নবী একদিকে ছিলেন ব্যবসায়ী, কথা কেনা, একদিকে আমার নবী ছিলেন ব্যবসায়ী, আর একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান। একদিকে ব্যবসায়ী, আর একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে যুদ্ধের ময়দানের সেনাপতি। সেই নবীর শিষ্য আমরা, ঠিক কিনা বলেন? কয় আলেমরা নাকি রাষ্ট্র চালাইতে পারে না,
আরে বেটা, যাদের কাছে কোরআন আছে তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত। আলেমদের কাছে রাষ্ট্রের ক্ষমতা দিয়া দাও। বর্তমানে তোমরা যেই চুরি করো, চামারি করো, টেন্ডারবাজি করো, 2 নাম্বারি করো, এই 2 নাম্বারি চুরি চামারি আলেমদের হাতে হবে না। ঠিক কিনা বলে? তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আফগানের মোল্লারা চালাইতেছে না? চালাইতেছে না? আমেরিকা কেউ কেয়ার করে না, ভারতেও পাত্তা দেয় না, রাশিয়ারও পাত্তা দেয় না। আফগানের মোল্লারা রাষ্ট্র চালাইতেছে, আমেরিকাও তাকানোর সাহস পায় না। আর আমরা তো ভারতে লাথি মারে আমেরিকার কাছে যায় পড়ি, আমেরিকা লাথি মারে আবার ভারতের কাছে এসে পড়ি। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, আমেরিকা, ভারত, রাশিয়া আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, পাবে না, পারবে না। তখন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তাআলা। ঠিক কিনা বলে? যেই বিশ্ব নবীকে আল্লাহ সাহায্য করতেছেন, দেখেন অসুস্থ বকরি দিকে দুধ দোয়াইতেছে না, অসুস্থ বকরি দুধ দোয়াইতেছে। এবার দুধ দোয়াইতে দোয়াইতে একেবারে বড় পাত্র বইরা গেছে, 1 বালতি দুধ হয়ে গেছে। আর ওই মহিলা উম্মে মা আবার তাকায় তাকায় দেখতেছে, এটা আবার কোন ঘটনা? এটা দিয়ে আজীব ঘটনা। বকরি থেকে দুধ দোয়াইতেছে আল্লাহ রাসূল। এবার দুধ দোয়ানোর পরে আল্লাহ নবী বললেন, আবু বকর আপনি পান করেন। আবু বকর বলে, না, আপনি আগে পান করেন। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। এবার আল্লাহ রাসূল দুধ পান করলেন। দুধ পান করার পরে বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, 1 ফোঁটাও কমে না। এটা হলো আল্লাহর নবীর বরকত। 1 পেয়ালা দুধ আল্লাহ রাসূল আসহাবে সুফফা 400 সাহাবীদেরকে খাওয়াইছে। 1 পেয়ালা দুধ। কয় পেয়ালা? 400 সাহাবীকে সিরিয়াল ধরে খাওয়াইতে খাওয়াইতে। আলী কি অবস্থা? আল্লাহর নবীর দুধ যেমন আছে 1 ফোঁটাও কমে নাই। শুধু এখানেই শেষ না, আমার নবী বরকতের নবী। কেমন বরকত? নবীর বয়স যখন 12 বছর, কত বছর? মক্কা থেকে চাচা আবু তালেবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে আল্লাহ রাসূল একটু অসুস্থ হয়ে গেলেন। চাচা আবু তালিবকে বললেন, চাচা অসুস্থ হয়ে গেছি, আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালিব বলে, ভাতিজা, এই মরুভূমির মধ্যে আমি তোমার জন্য কোথায় বিশ্রামের জায়গা পাবো বলো? কোনো গাছও তো পাওয়া যায় না। চাচা আবু তালিব তাকায় দেখে একটা মৃত গাছ, যেই গাছের ডালগুলো উলিতে খেয়ে ফেলেছে, উলি পোকায়। আল্লাহ রাসূল বলে, চাচা আপনি আমাকে মৃত গাছের নিচে নিয়ে বসান। আল্লাহ রাসূলকে মৃত গাছের নিচে নিয়ে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। সেই গাছ আজ পর্যন্ত আছে কি আছে না? নাই, নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সেই বিশ্ব নবীর উম্মত। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে দায়িত্ব দিয়া পাঠাইছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব দিয়া পাঠাইছে, সবার কাঁধে দায়িত্ব আছে। যুবক, তুমি মনে করো না তোমারে শুধু আল্লাহ বাইক চালানোর জন্য পাঠাইছে, গাঞ্জা খাওয়ার লেগা পাঠাইছে, বিড়ি খাওয়ার লেগা পাঠাইছে, ফুর্তি করার জন্য পাঠাইছে। না না না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর দায়িত্ব হলো তোমার আমার উপরে জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে। এই এলাকার সব মুসলমান যদি কোরআনের মজমায় আসতো, তাহলে এই মাহফিলের ভিতরে জায়গা হতো না। কোন? অথচ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত মেহনত করেছেন। ও মুসলমান, আর আমরা সেই রাসূলের উম্মত হইয়া আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই। আপনারাই বলেন, রাগ করেন না, সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? বলেন কত পার্সেন্ট মানুষ? 100-র ভিতরে 2% মানুষও সহি করে কোরআন পড়তে পারে না। বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, 18 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2% মানুষ নামাজ পড়ে, বাকি 98%ই নামাজ পড়ে না। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন হুজুর আপনার কথা বিশ্বাস করি না, ঠিক আছে। আমি গত বছর একটা মাহফিলে গিয়েছিলাম, গত 3 বছর আগে। এই মতলব কোথায়? আপনাদের পাশেই তো নাকি? মতলব না?
চাঁদপুর মতলব, এই মেঘনার পরেই তো। মাহফিলে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম মাহফিলের বয়স কত? হুজুর বেশি না, 51তম। আপনারা তো 45, আপনারা কততম জানেন তো? আপনাদের এলাকার মাহফিল কততম জানেন তো? অনেকেই জানে না। 45তম। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। এটা অনেক বড় খুশির খবর না? 45 বছর যাবত আপনারা মাহফিল করে আসছেন, তার মানে হুজুরকে দাওয়াত দিতে দিতে আপনার একবারে জুনা হয়ে গেছে। এর লাগে হুজুর 9:30 আয়া পড়বেন। ভালো, 45 বছর ধরে মাহফিল হচ্ছে। যারা এত সুন্দর মাহফিলের প্রতিষ্ঠা করে গেছেন তারা অনেকেই দুনিয়াতে নাই না? আল্লাহ তাদের কবরকে নূরে নূরান্বিত করে দিন বলি আমিন। তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিন বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে কবুল করুন। যেটা বলছিলাম 45তম মাহফিল, আর ওটা হলো 51তম। কততম? যে দেখি বিশাল আয়োজন, শুধু খিচুড়ির ডেক। কিসের ডেক? গরু জবাই করছে 10টা। আমি কি করছেন কি? হুজুর 50,000 মানুষে খাওয়ানো। কত হাজার? 10 গরু জবাই করছে, 50,000 মানুষে খাওয়ানো। কমিটি একা হুজুর আজকে এমন কেরাতে টান দিবেন একেবারে মাইকে তার মার ছিঁড়া ফেলাইবেন। আর এক গ্রুপ একা হুজুর ওই গ্রামে আইছিলেন, কেরাত পুরা মাইকে দিয়ে ইউনিট কেটে আলাইছেন, খুব নাম হয়ে গেছে। আজকের মাহফিলে কয়েকটা ইউনিট কাটতে চাই। সেক্রেটারি একা হুজুর এমন ওয়াজ দিবেন যাতে মানুষ কাঁথার তলের থেকে উঠে আয়া পড়ে। আমার কি দায়িত্ব এমন ওয়াজ করে মানুষকে কাঁথার তলের থেকে উঠায় আনানো? কোন হেদায়েত দেওয়ার মালিক? দুনিয়ার কোন মানুষ হেদায়েত দিতে পারবে? আল্লাহ, আল্লাহ রসুল তো তার চাচারই হেদায়েত দিতে পারে না। ওই যে আবু তালেব মুসলমান ছিলেন? ছিলেন? ছিলেন কাফের। আল্লাহর নবীও তার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। হেদায়েতের মালিক জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে না। আপনার দায়িত্ব হলো আপনি মানুষদেরকে দাওয়াত দেন। এই যে মাহফিল করতেছে 45 বছর পর্যন্ত, এই মাহফিল কেন করতেছে? আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। আর আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিছে দেখে মাহফিলে আসছেন, নাইলে আসতে পারতেন না। এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, ওই মাহফিল কমিটি আমাকে বলে, হুজুর এমন ওয়াজ করবেন মানুষ যেন কাঁথার তলে থেকে উঠে আইসা পড়ে। আমি বলি মাশাআল্লাহ, ওয়াজ তো 51 বছর ধরে করান। হুজুর 51 বছর ধরে করাই, খিচুড়ি খাওয়ান 50,000 মানুষের, খুব ভালো কথা। কয় হুজুর বাপ দাদার আমল থেকে কইরা আসতেছি। তো ইমাম সাহেবরে ডাক দিল, ইমাম সাহেব ভালো ওয়াজই তো করান। হুজুর আমার মুসল্লিরা খুব ওয়াজ, যত ওয়াজ করবেন খালি শুনবো হুজুর, একজনও উঠবো না। আমি কি মাশাআল্লাহ। পরে ইমাম সাহেবরে জিজ্ঞেস করলাম, মসজিদ তো ভালোই বানাইছেন, এসি টেসি লাগাইছেন গ্রামের ভিতরে। হুজুর আমাদের মুসল্লিগুলা খুব ধার্মিক, খুব যা চাই সবই মসজিদের লেগে দিয়া দেয়। গ্রামের মসজিদ এসি লাগাইছে, বুঝেন না? আমি বলি মাশাআল্লাহ, তাহলে তো ভালো, খুব ভালো কথা। তো ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন কেমন মুসল্লি হয়? ইমাম সাহেবকে, হুজুর একটা কথা কইলেন আপনি, কেমন মুসল্লি হয়? মসজিদের হুজুর উজুখানায় জায়গা দিতে পারি না। কোন জায়গায়? কোথায়? উজুখানায় জায়গা দিতে পারি না। আরেকজন ওই জায়গায় হুজুর ছাদও বইরা যায়। আপনাদের এলাকার কি অবস্থা? জুমার নামাজে কেমন মুসল্লি হয়? ভরপুর না? নিচতলা দোতলা ছাদও বইরা যায় মাঝে মাঝে, নাকি? ঠিক না? তো জিজ্ঞেস করলাম, জুমার নামাজে খুব মুসল্লি হয়, মাশাআল্লাহ, বেশ ভালো কথা। তো এশারের নামাজে কয়জন হয়? কোন নামাজ? কোন নামাজ? এশারের নামাজে কয়জন হয়? ইমাম সাহেব কথা কয় না। আমি কই ফজরের নামাজ? হুজুর কথা কয়েন না, কথা কয়েন না। কিছে?
হুজুর দুঃখের কথা কি কমু, 80 ঘরে খাই, 80 ঘর বোঝেন তো, 80 ঘরে খাই, 8 জন মুসল্লিও এশারের নামাজে ফজরের নামাজে হয় না। এই হলো বর্তমানে বাস্তবতা, ঠিক কিনা বলেন? সমাজের 2% মানুষ মুসলমান ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কোরআন দিয়া পাঠাইলেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম, পার পারসন। এখানে যতশো লোক আসছেন ততশো খতমে কোরআনের সওয়াব হয়েছে। মা বোনেরা আছে না আশেপাশে? আছে, মা বোনেরাও পেয়েছেন। তাহলে আজকের মাজমায় শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। আমার দিল বলে এই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে পারেন। আপনাদের দিল কি বলে? আল্লাহ ফিরায় দিতে পারে? মুসলমান, আজকের রাত্রি অনেক দামি রাত্রি, ঠিক কিনা বলেন? তো বয়ান শুরু করব। বয়ান শুরু করার আগে বলেন, বয়ান চলবে কতক্ষণ? কথা বুঝে নাই। কতক্ষণ বয়ান চলবে বলেন? রেসপন্স নাই। হ্যাঁ, সারা রাতের প্রয়োজন নাই, বেশি সময়ের দরকার নেই। তবে যতক্ষণ বয়ান হবে কোনো ওঠাউঠি করা যাবে না, এতটুকুন ওয়াদা দিতে পারেন? ইমানের শক্তি আছে, ধৈর্য আছে? যতক্ষণ বয়ান চলবে আমরা একজন উঠব না, একবারে একসাথে মোনাজাত দিয়া হুজুর সহ আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠান। মোনাজাত দিয়া যাবেন তো? হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। হাত সোজা করেন, বলেন আল্লাহ আল্লাহ। আরো জোরে ডাক দেন মোহাব্বতের সাথে, আল্লাহ। গুনাহগুলো মাফ করে দেন, এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। মাশাআল্লাহ। রাগ করছেন? রাগ করছেন? আরে ওরা যদি রাত 3টা পর্যন্ত জেগে জেগে সিনেমা দেখতে পারে, আমরা কি ওয়াজ শুনতে পারবো না? কথা বলে না? ওরা যদি হ্যাপি নিউ ইয়ার 31 নাইট রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত যদি ওরা অশ্লীলতার বাজার বসাতে পারে, আমরা কেন কোরআনের বাজার বসাতে পারবো না? ওরা যদি মেসি রোনাল্ডোর খেলা দেখতে পারে, আমরা কেন কোরআনের মজবায় বসতে পারবো না? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। দেখা যাবে এই এলাকার মুসলমানের ইমানের পাওয়ার কত। এখন কিন্তু শয়তান ডাকবো, কব দোস্ত এতক্ষণ যে কোরআন শুনছো আরো শোনার দরকার নাই, তুমি ভেস্তে গেছো গা। বুঝলেন নাই? এই কথাকে বাইরে নিব, নিয়ে হাতে একটা বিড়ি ধরাইবো, কেবল টানতে টানতে বাড়িতে জাগা। আমরা শয়তানের ফাঁদে পা দিব না। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। বলুন আমরা কার গোলাম? আরো জোরে বলুন। আমরা আমেরিকার গোলাম, রাশিয়ার গোলাম, মোদির গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই আল্লাহকে কি তার পরিচয়? এই পৃথিবীর একাচ্ছত্র ক্ষমতার মালিক তিনি, ঠিক কিনা বলেন? এই জমিন কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন নাজিল করে তার হাবিবকে বললেন, নবী এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, সাইবাকে দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে গেলেন। মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, আমার নবীকে গণক বলে গালি দেয়। নবীর কোরআনের দাওয়াত মক্কার কাফেররা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। ও হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষের সামনে বয়ান করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যতগুলো নবী পাঠাইছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানায় পাঠাইছে। কি বক্তা? এই বক্তৃতা, ওয়াজ মাহফিল এটা নতুন কিছু না। কথা বল। এই বক্তৃতা, ওয়াজ মাহফিল এটা নতুন কিছু না, এটা 1450 বছর আগের থেকে হয়ে আসছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের কথা কিছু মুসলমানের কাছে ভালো লাগে না। এমন মুসলমান সমাজে আছে কি আছে না? আবার ওয়াজ মাহফিল করতে হইলে পুলিশের থেকে অনুমতি আনতে হইতো না? এখন কি অনুমতি লাগে? জমিন যার, আসমান যার, কোরআনের কথা চলবে তার। ঠিক কিনা বলেন? পুলিশের দায়িত্ব ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া না, পুলিশের দায়িত্ব হলো মাদকাসক্তদেরকে ধরো, চোরা কারবারিদেরকে ধরো, গাঞ্জট্টিদেরকে ধরো, দুর্নীতিবাজদেরকে ধরো। ওয়াজ মাহফিলের অনুমতি নিতে গেলে কত যে সরষের তেল মাখতে হইতো না? ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, হ্যাঁ হারুইনার কাছে যাও। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কেন বললাম? মুসলমান মক্কার কাফেররা কোরআনের দাওয়াতকে গ্রহণ করে না, পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না, আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান। ও যুবক, ও মুসলমান, আমরা তো কোরআনের কথা শোনার জন্য আসছি, কেউ আমাদেরকে বাধা দেয় নাই। দিছে? আপনারা যে মাহফিল শুনতে আসছেন, কেউ আপনাদেরকে কি বাধা দিছে? অথচ যুবক, এই কোরআনের কথা শোনার কারণে রাসূলের সাহাবীদের উপরে অকাথ্য নির্যাতন হয়েছে, অকাথ্য জুলুম হয়েছে। কেমন নির্যাতন? রাসূলের প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য হযরত বেলাল আসতো। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হলে আগে আমাদের নিজেদেরকে কোরআন শিখতে হবে, আমাদের পরিবারকে কোরআন শিখাতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। ঠিক কিনা বলেন? সমাজের প্রতিটা ঘরের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। যখন এইভাবে করে আমরা কোরআনের দাওয়াত ছড়িয়ে দিব, আমাদের দেশে কোরআনের আইন, আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য যখন আমরা চেষ্টা করব, আল্লাহ আসমান থেকে আমাদের উপর রহমত নাজিল করবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন। আর 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, কোরআন ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কোরআন পড়বেন তো? ইনশাআল্লাহ তাআলা আমাদের কবুল করুন। নূরুন আলা নূর ইসহাকিয়া হুসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী মাহফিলকে কবুল করুন। আগামীকাল সমাপনী দিবস। আগামীকাল একজনে 10 জন নিয়ে আসবেন, কারণ আগামীকাল শুক্রবার ছুটির দিন। আনবেন তো? একজন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করবেন। শেষ দিনে যাতে আজকে যে লোক আসছেন এর চেয়ে 3 ডাবল লোক যাতে হয়। আগামীকাল হবে আশা করি, শুক্রবার
অনেকেই ছুটি ছাটা থাকবে, বাড়িতে থাকবে, আপনারা অনেকেই অফিস ছুটি পাবেন, আগামীকাল চলে আসবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.